বন্ধুরা, কথায় আছে না, সাপ পুষলে একদিন সে দংশন করবেই করবে। আর আজ আন্তর্জাতিক রাজনীতিতে সেই গল্পটি সত্যি হতে দেখা যাচ্ছে। আমেরিকা পাকিস্তানকে ইরানের সামনে এনে দাঁড় তো করালো, তাকে নিজের মিডলম্যান মানে মধ্যস্থতাকারীও বানালো। কিন্তু এখন সেই পাকিস্তানি ইরানের হাতে ধরে এমন এক খেলা খেলে দিল যে পুরো দুনিয়া তাকিয়ে রয়ে গেল। যেখানে একদিকে স্ট্রেট অফ হরমুজে আমেরিকার চাপ সৃষ্টি করে বসেছিল, সেখানে অন্যদিকে পাকিস্তান এখন গোপনে নিজের সমস্ত দরজা ইরানের জন্য খুলে দিয়েছে। গোয়াদার, করাচি এবং 6টি নতুন ট্রেড করিডোর ইরানের জন্য খোলা হলো। মানে পরিষ্কার, সমুদ্রপথ বন্ধ তো জমি দিয়ে পাকিস্তান প্রবেশ করো। এবার আপনাদের প্রথমে এই পুরো গেমটি সহজ ভাষায় বুঝে নিন। তারপর ভিডিওতে আগে এটিও ফাঁস করব যে কিভাবে এই মুহূর্তে পাকিস্তান সীমান্তে তেলের চোরাচালান হচ্ছে বাইকের মাধ্যমে আর পাইপের মাধ্যমে। তো দেখুন বন্ধুরা, আসল বিষয় হলো আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, তার তেলের পথগুলো আটকানোর চেষ্টা করেছে, তার শিপিংয়ের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ এককভাবে ইরানকে অর্থনৈতিক দিক থেকে ঘিরে ফেলার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে পাকিস্তানের এন্ট্রি নিল এবং বলল, তোমার সমুদ্রপথ বন্ধ তো কী হয়েছে, তুমি আমার সমুদ্রপথ ব্যবহার করো, আমাদের জমিও ব্যবহার করো। আর এখান থেকে শুরু হলো আসল খেলা। তবে আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তান এই মুহূর্তে একসাথে দুই নৌকায় পা দিয়ে চলছে। একদিকে সে আমেরিকাকে বলছে, আমি আপনার সাথে ইরানের কথা বলিয়ে দেব, আমি মধ্যস্থতাকারী বা দালাল নেশন কান্ট্রি হয়ে দালালের ভূমিকা পালন করব। কিন্তু অন্যদিকে ইরানকে বলছে যে আমি তোমাকেও রাস্তা দেব। অর্থাৎ দুই পক্ষেই বিশ্বাস অর্জন করলো এবং লাভ শুধু আর লাভ পাকিস্তানেরই হচ্ছে। এখন প্রশ্ন ওঠে যে এটি কি আমেরিকার সাথে প্রতারণা, নাকি এই সব কিছু আমেরিকার নলেজে হচ্ছে? কারণ সত্য এটাও যে ইরান যদি কোনো স্বস্তি না পায় তবে সে আলোচনার টেবিলে আসবেই বা কেন? তাই হতে পারে এই পুরো গেমটি ব্যাকডোরের চুক্তির আওতায় খেলা হচ্ছে, যেখানে পাকিস্তানকে রাস্তা দেওয়া ছাড় দেওয়া হয়েছে যাতে ইরানকে আলোচনার জন্য প্রস্তুত করা যায়। কিন্তু গল্প তো এখানে শেষ নয়। এই পুরো গেমে তৃতীয় এক খেলোয়াড়ও আছে, তার নাম হলো চীন, অর্থাৎ চায়না গোয়াদার পোর্ট। আগে থেকে চীনের বড় প্রজেক্ট এখানে আছে এবং চীন পাকিস্তানের ইকোনমিক করিডর, এর মাধ্যমে এই এলাকায় চীন নিজের দখল দ্রুত মজবুত করে ফেলেছে। এবার ভাবুন, ইরানের তেল পাকিস্তান হয়ে চীনে যাবে, অর্থাৎ এতে একটি নতুন ট্রেড রুট যা সরাসরি আমেরিকাকে চাপকে দুর্বল করে দিতে পারে এবং পাকিস্তান পাবে ইরান থেকে সস্তা তেল, সেন্ট্রাল এশিয়া পর্যন্ত পৌঁছানোর সুযোগ এবং গ্লোবাল জিওপলিটিক্সে এক নতুন শক্তি। কিন্তু এই গল্পে আরও একটি টুইস্ট বাকি আছে, সেটি হলো আফগানিস্তান। তবে আপনাদের জানিয়ে রাখি, আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ক বর্তমানে ভালো নেই। বাণিজ্য বন্ধ হয়ে গেছে, বিশ্বাস শেষ হয়ে গেছে। আফগানিস্তান যারা আগে পাকিস্তানের বন্দর ব্যবহার করত, সেই পথ বন্ধ হয়ে গেছে। আর জবাবে আফগানিস্তান পাকিস্তানের সেন্ট্রাল এশিয়া যাওয়ার পথ আটকে দিয়েছে। কিন্তু পাকিস্তান এখানে চাল চেলে দিল। এখন সে ইরানের পথ ধরে সেন্ট্রাল এশিয়া পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এক ঢেলে দুই পাখি মারার চেষ্টা পাকিস্তানের এই মুহূর্তে করছে। ইরানকে রাস্তা দিল এবং নিজেকে একটি নতুন মার্কেট হিসেবে তুলে ধরল। এবার একটু গ্রাউন্ড রিয়েলিটি দেখে নিন আপনারা। যেখানে দুনিয়া স্ট্রেট অফ হরমুজে আটকে থাকা জাহাজগুলোর কথা বলছে, সেখানে পাকিস্তান ইরান সীমান্তে কি হচ্ছে দেখুন এই ছবিটিকে। প্রথম ছবি বাইক দিয়ে তেলের চোরাচালান হচ্ছে, দ্বিতীয় ছবি প্লাস্টিক পাইপ দিয়ে জ্বালানি ট্রান্সফার করা হচ্ছে, আর তৃতীয় ছবি দেখুন ছোট ছোট আনুষ্ঠানিক পথে তেলের সরবরাহ হচ্ছে। অর্থাৎ ওপর থেকে জিওপলিটিক্সের ড্রামা চলছে আর নিচ থেকে জুগাড় ইকোনমি চালানো হচ্ছে। তবে জানিয়ে রাখি, এই সিস্টেম নতুন নয়, কিন্তু এখন যখন এই পথগুলো বন্ধ হয়ে যায় তখন এই ছোট পথগুলোই আসল লাইফ লাইন হয়ে ওঠে। এখন সবথেকে বড় প্রশ্ন, ভারতের জন্য এর মানে কি? তো দেখুন, ভারতের জন্য এটি এই মুহূর্তে সরাসরি একটি জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ। কারণ পাকিস্তান যদি বড় ট্রেড হাব হয়ে ওঠে তবে চীন তো লাভ পাবেই এবং সিপেকের মাধ্যমে তারা ভারতের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে। সাথে ভারতের সেন্ট্রাল এশিয়া পর্যন্ত যাতায়াত প্রভাবিত হতে পারে, এমনটাই তো দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের কাছে কি কোনো বিকল্প আছে? এবার সেই দিকে খেয়াল করুন। তো দেখুন, প্রথমত চাবাহার বন্দর দ্রুত ডেভেলপ করা, দ্বিতীয়ত ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করা, তৃতীয়ত নিজের আন্তর্জাতিক ট্রেড রুটগুলোকে বৈচিত্র্যময় করা। কারণ এই পুরো গেমের সব থেকে বড় শিক্ষা হলো এটাই, জিওপলিটিক্সে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, শুধু স্বার্থই থাকে, অনলি ফর স্বার্থ। এখন আপনার কাছে প্রশ্ন, পাকিস্তান কি সত্যি আমেরিকাকে ধোঁকা দিল, নাকি এটি একটি এমন গেম যেখানে প্রতিটি খেলোয়াড় নিজের চাল চালছে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।